নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির রোল। খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণে তোমাদেরকে বানিয়ে দেখাবো, তোমরা যেন ঝট করে বানিয়ে খেতে পারো। খেতে খুবই ইয়াম্মি লাগে, দেখতেও যেমনটা সুন্দর, খেতেও তেমনটাই সুস্বাদু। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিলাম হাফ চামচ নুনটা দেওয়ার পর আমি দিয়ে দেব সাদা তেলটা দেওয়ার পর নুন, ময়দা আর তেলটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। তারপর আমি কুসুম কুসুম গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম সফট ডো বানাতে হবে। আর এই রোলের পরাঠাটা আমি লাচ্ছা পরাঠা বানাবো, তারপর রোল বানাবো। তো ডোটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এই ডোটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর এটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে একটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ওখানে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা, আর এখানে পনির আমি কিছুটা নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। তো এইগুলো এখন আমি ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিয়েছি সেই রসুন কুচি আর মরিচ কুচিটা। দিয়ে দেওয়ার পর এই দুটো আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। তারপর এইগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা পেঁয়াজ, টমেটো এগুলো দিয়েও বানাতে পারো। তারপর দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ রং গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ফ্লেমটা এখন মিডিয়ামে রাখা আছে। আর বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে বানিয়ে দেখাবো, তোমরা যেন ঝট করে বানিয়ে খেতে পারো। আর তোমাদের ঘরে বানানোর জন্য অনুরোধ রইল, তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। তারপর আমি ওইগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো আমার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপর এইগুলো নামিয়ে নেব। আর আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না, কেউ বেশি মশলা পছন্দ করে না, তো আমি কম মশলায় বানিয়ে দেখাবো। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। আমি ডোটা আরও একটু মেখে নেব, আমি 2 মিনিটের মতো মেখে নেব। এই ডোটা মেখে নেওয়ার পর আমি এখানে 3টে লেচি করে নিয়েছি। লেচিটা একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু আমি লাচ্ছা পরোটা বানাবো। তারপর আমি 2টো রেখে দিলাম আর একটা নিয়ে নিলাম। এখন আমি এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম যেন বেলার সময় না লাগে। এখন আমি বেলে নেব রুটির শেপে। আর এই লেচিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি বেলে নিয়েছি, আমার বেলা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিলাম 1 চামচ তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দাটা ছিটিয়ে দেওয়ার পর আমি এখন লাচ্ছা পরোটার শেপটা করে নেব। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি এইভাবে চেপে দিলাম, তারপর এইভাবে করে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এইভাবে আমি লাচ্ছা পরোটার শেপটা করে নিচ্ছি। তো লাচ্ছা পরোটার শেপটা করা হয়ে গেছে, এখন আমি পেজটা ঘুরিয়ে ঘুরিয়ে করব। তো এইভাবে আমি প্রথমে ঘুরিয়ে নিচ্ছি, তারপর সেই মাথাটা সেই মাঝখানে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি যেন না খুলে বেলার সময় বা ভাজার সময়। তো এইভাবে চাপা দিয়ে এখন আমি এটা বেলে নেব। আর এখন বেশি পাতলা করার দরকার নেই, একটু মিডিয়াম রাখলেই হয়ে যাবে। তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো লেচি এইভাবে পরোটা বানিয়ে নেব। তো দেখো এটা আমার হয়ে গেছে। তো তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি লেচিটা বেলে নিয়েছি, তারপর তেল দিয়ে তেলটা লাগিয়ে নিয়েছি, তারপর ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি সেই পরোটার শেপটা করে নেব। তো পরোটার শেপটা করে নিয়েছি, এখন আমি ঘুরিয়ে লাগিয়ে দেব এইভাবে। তো লাগিয়ে দেওয়ার পর এখন আমি বেলে নেব। তো এইভাবে আমি 3টে পরোটা করে নিয়েছি, এখন আমি পরোটাগুলো ভাজবো। আর এইদিকে আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখা আছে। আর প্রথমে আমি পরোটাগুলো শুকনো তাওয়ায় সেঁকে নেব। দুপাশ সেঁকে নেওয়ার পর তারপর আমি তেল দিয়ে ভাজবো। আর ফ্লেমটা এখন আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, প্রথমে লো ফ্লেমে রাখা ছিল। তো এখন তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজবো। আর বন্ধুরা, পনির রোল খেতে ইচ্ছে হলে ঘরে থেকে কিন্তু পনির রোল এইভাবে ঝট করে বানিয়ে খাওয়া যায়, খুবই সহজে। বানানোটা খুবই সহজ, আর দেখতে যেমন ইয়াম্মি লাগে খেতেও কিন্তু তেমনই টেস্টি। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি 3টে পরোটা ভেজে নিয়েছি। পরোটার লাচ্ছাগুলো কত সুন্দর বেরিয়ে এসছে দেখো। তো এখন আমি 2টো রেখে দেব সাইডে, একটা বানিয়ে নেব। তো 2টো রেখে দিলাম, এখানে আমি একটা নিয়েছি। তারপর উপরে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সসটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিলাম। তারপর সেই ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এইগুলো সাইডে দিতে হবে, তাহলে পলটানো ভালো হবে। মাঝখানে দিলে কিন্তু পলটানো ভালো হয় না। তো এইভাবে আমি ভরে ভরে দিচ্ছি। তো এইগুলো দেওয়ার পর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম একটু বাঁধাকপি। এটা তোমরা স্কিপও করতে পারো, তবে এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আমি কালো নুন, একটু উপরে ছিটিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। এখন আমি পলটে নেব। তো এইভাবে আমি পলটে নিচ্ছি। আর এখানে আমি কাগজ ছিঁড়ে নিয়েছি, তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তোমরা সেটা ব্যবহার করো। তো কাগজটা এইভাবে দিয়ে এখন আমি পলটে নিচ্ছি। তো পলটানো হয়ে গেছে, এখন আমি নিচের দিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি যেন নিচ থেকে বেরিয়ে না আসে। তো এই রোলটা আমার হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি, সেমভাবে আমি তোমাদেরকে করে দেখাবো। আর বন্ধুরা, এই পনির রোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সেমভাবেই আমি সেই পনির ভাজাগুলো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বাঁধাকপি, তারপর এর উপরে একটু কালো নুন দিয়ে দিলাম। এখন আমি সেমভাবে পলটে নেব, রোলটা করে নেব। তো এই রোলটা কিন্তু আমার হয়ে গেল। তো সেমভাবে আমি 3টে রোলে করে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সোজা বানানো, ঘরে থাকা উপকরণে হয়ে যায়। তোমরা কিন্তু ঝট করে বানিয়ে খেতে পারো।
বন্ধুরা, আমার এগরোল বানানো কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।